নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি এরা শুভকারক গ্রহ, এবং বুধ, শুক্র এবং শনি এরা অশুভকারক গ্রহ। এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়, এখানে শনিদেব নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মেষ রাশিটি যেরকম অগ্নি রাশি এবং চর রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ, এবং বর্তমানে এই বৎসরের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের মিথুন রাশিতে এতদিন অবস্থান করছিল। ঠিক জ্যৈষ্ঠ মাসে আপনার কর্কট রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্রে প্রবেশ করবে, এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ, যা এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের যে শনির সাড়সাথী চলছে, শনির সাড়সাথী শনিদেবের উপরে পূর্ণ মাত্রায় দৃষ্টি প্রদান করবে, যেটি শনি এবং বৃহস্পতির সম্পর্ক শুভ সম্পর্ক, এবং দুজনই আউটার প্ল্যানেট, এদের ফল দেওয়ার ক্ষমতা বেশি। এবং রাহুও ঠিক এই বৎসরের একদম ডিসেম্বর মাস নাগাদ, অর্থাৎ পৌষ মাস নাগাদ রাহুও কিন্তু ট্রানজিট করবে, যেটি আপনাদের একাদশভাবে অবস্থান করলেও দশমভাবে প্রবেশ করবে, এবং কেতুও ঠিক আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 সালে মধ্যমের থেকে ভালো ফল উঠে আসবেই। সবথেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের উন্নতির যোগ আষাঢ় ও শ্রাবণ মাস থেকেই তৈরি হবে। আয়ের ক্ষেত্র বাড়বেই, এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তারা অতি অবশ্যই সফলতা কিন্তু পাবেনই। এবং যেহেতু চতুর্থভাবে কেতুর অবস্থান, যেটি বিশেষ করে প্রাথমিক শিক্ষা এবং নিজেই কিন্তু উচ্চশিক্ষার কারক গ্রহ এবং জ্ঞানের কারক গ্রহ, তাহলে বিদ্যাক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু পাবেন। বিশেষ করে উচ্চশিক্ষা বা পেশাগত উচ্চশিক্ষায় চমকপ্রদ শুভ ফল প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। সেই সূত্রে আপনি নামী প্রতিষ্ঠানে বা কর্মলাভের যোগ কিন্তু অসম্ভব নয়। তবে সন্তানগণের কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু নিয়ে আসবে। আষাঢ় মাস থেকে আপনাদের যেহেতু চতুর্থভাবে জ্যৈষ্ঠ মাসে প্রবেশ করে যাবে বৃহস্পতি, আষাঢ় মাস থেকে মোটামুটি আপনারা বাড়ি, গাড়ি, জমি কেনার যোগ সৃষ্টি হবে, এবং গৃহ নির্মাণের যোগও কিন্তু প্রবল। ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সাহায্য লাভ ঘটবে। কাছে পিঠে ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি করবে, এবং শনির সাড়েসাতির কারণে মাঝে মধ্যে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবেই। কারণ যা মিশ্র প্রভাব, সহজ কথায় আপনি সুবিধেও পাবেন, কিন্তু খরচও তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়বে। এবং এই বৎসর রাহু এবং কেতুর অবস্থান আপনার জীবনে প্রথমের দিকতে খুব সাফল্য, সম্পদ
এবং সমৃদ্ধি নিয়ে আসবে। উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তি বা রিয়েল অ্যাসেট বা সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি থেকে আপনি সুবিধে কিন্তু পাবেন। চাকরিজীবীদের জন্য জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ থেকেই ক্রমশ ভালোর দিকে অগ্রসর কিন্তু হবেন। কর্ম সাফল্য, বেতন বৃদ্ধি, পদোন্নতি ঘটবে। তারা বিশেষ করে যারা আইটি সেক্টরে এবং ব্যাংকে এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা রয়েছেন, সামরিক বিভাগে যারা রয়েছেন এবং রাজকর্মচারী প্রমুখের কর্মের উন্নতি কিন্তু যোগ রয়েছে। তবে লোভের বশে আপনি বিপদে পড়ে যেতে পারেন, সেই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে ভালো কর্মলাভের যোগ এই বৎসর কিন্তু তৈরি হবেই। বর্তমানে সারা বছর মানুষের একটা হতাশা ও ভবিষ্যৎ চিন্তা কমা ও বাড়া কিন্তু করবে। অবিবাহিতদের ক্ষেত্রে এবং ডিভোর্সিদের ক্ষেত্রে আষাঢ় মাস থেকে বিবাহের যোগ কিন্তু প্রবল উঠে আসবে এবং বিশেষ করে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তি ও পিতা ও মাতার স্বাস্থ্য চিন্তার জন্য আপনাকে কিন্তু উদ্বেগ বাড়াবে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে আইনি জটিলতা পড়ে যেতে পারেন। সম্পত্তি দখলে আপনাকে বেগ পেতেও কিন্তু হবে। এরপরে অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছি। অর্থভাগ্য মোটামুটি শুভ বলা যায়। ধনকারক গ্রহ বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় জ্যৈষ্ঠ মাসে প্রবেশ করবে এবং শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা কিছুটা হলেও সাড়ে সাতির প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এবং শুভকারক গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ভাবের উপর পূর্ণমাত্রায় দৃষ্টি প্রদান করবে ও প্রত্যাশিত মাধ্যম হতে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই বৃহস্পতি প্রদান করবে এবং পরিবারের কারণে আর্থিক ব্যয় প্রবল রয়েছে, যা সঞ্চয়ে আপনার কিন্তু ব্যাঘাত ঘটবে। আয়ের উৎস অতি অবশ্যই কিন্তু তৈরি হবে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য প্রসার বৃদ্ধি ঘটবে। আশ্বিন মাস থেকে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা নতুনভাবে যোগ কিন্তু সৃষ্টি হবে। ওই সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার যোগও কিন্তু নিয়ে আসবে। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস কাউকে ধার দেওয়া কিন্তু বা বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসছি স্বাস্থ্য বিষয়ে। বর্তমানে প্রথম এবং দ্বিতীয় মাস অর্থাৎ বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস একটু এবং শেষের দিকে স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা আসার সম্ভাবনা। তবে মানসিক ও শারীরিকভাবে সক্রিয় আপনি কিন্তু থাকবেন। তবে বৃহস্পতির প্রভাবে আপনার লোভ বাড়বে, তাই পেটের সমস্যা বা লিভারের সমস্যা দেখা দেবে এবং শনিদেবের অবস্থান যা আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাব রোগ ভাবকে দেখবে, যা শনিদেবের অবস্থানের কারণে আপনাকে মাঝে মধ্যে অনিদ্রা এবং অতিরিক্ত দুশ্চিন্তা, রক্তচাপ ওঠানামা এবং হাড়ের সমস্যা, যা শরীর জুড়ে ব্যথা বেদনা এবং রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আপনাদের করতে হবে। বর্তমানে শিক্ষা বিষয়ে দেখুন, বৎসরের শুরু থেকে বিদ্যাক্ষেত্রে মনোযোগ আপনার বৃদ্ধি ঘটবে। উচ্চশিক্ষায় সফলতা অতি অবশ্যই লাভ ঘটবে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা যেতে চান তাদের ক্ষেত্রে কার্তিক মাসের পর থেকে শুভ যোগ কিন্তু উঠে আসবে। বৃত্তিমূলক শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বসার জন্য এই বৎসরটি কিন্তু আপনার শুভ হবে। তবে শনিদেব দ্বাদশভাবে অবস্থান, যা আপনাকে আলস্য নিয়ে আসতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসছে প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে প্রেমে রয়েছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস কিন্তু রাখতে হবে। তবে বৎসরের শেষের দিকে প্রেম খুব গভীরে যাবে। তবে বিবাহের কথাবার্তা, বিয়ের পিঁড়িতে বসার যোগও কিন্তু এই বৎসর আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হবে। নতুন প্রেমের আগমন ঠিক ঘটবে এবং অঘ্রাণ এবং পৌষ মাসে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বৎসরের প্রথম দিকে বিবাহের কথাবার্তা এগুতে পারেন। বিবাহের যোগ
বা দাম্পত্য জীবনে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি চলবে এবং আলোচনার মাধ্যমে তা কিন্তু মিটে যাবে। তবে তৃতীয় ব্যক্তির পরামর্শ দাম্পত্য জীবনে কিছু প্রভাব পড়তে কিন্তু দেবেন না। তবে অঘ্রাণ মাসের পর দাম্পত্য জীবন ভালো এবং মধুময় কিন্তু হবে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা থাকবে এবং স্ত্রীর জটিল ব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরে চলে আসছি কর্ম বিষয়ে। দেখুন, এই বছরটা চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ হবে। পদোন্নতি, বেতন বৃদ্ধির যোগ এবং কর্মদক্ষতা অতি অবশ্যই বাড়বে। তবে মধ্যম সময় থেকে বড় পরিবর্তনের যোগ এবং নতুন চাকরি লাভের যোগ কিন্তু তৈরি হবে। এমনকি বিদেশে কর্মসংস্থানের সুযোগ কিন্তু আপনাদের আসবে। ব্যবসায়ীদের জন্য মিশ্র প্রভাব পড়বে। বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা থাকতে হবে এবং যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের মধ্যে স্বচ্ছতা বজায় কিন্তু রাখতে হবে। বিশেষ করে যারা শৌখিন জাতীয় দ্রব্যাদির ব্যবসা করছেন এবং তাম্রজাত ব্যবসা উপরে যারা যুক্ত রয়েছেন, তারপরে কাঠ, বস্ত্র, ঔষধ, দানাশস্য ব্যবসায় এবছর পরিশ্রম হলেও পূর্ণ সফলতা অতি অবশ্যই পাবেন। পেশাগত উন্নতির পাশাপাশি আর্থিক অবস্থা ধীরে ধীরে মজবুত হবে এবং পুরানো পাওনা অর্থ আপনি ফেরত পেতে পারেন। আশ্বিন এবং কার্তিক মাস আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট, যেটি শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই এই বৎসরের ক্ষেত্রে ফেলবেই। এবং আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং চারটি যুগের চারটি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে এবং আপনার ভাগ্যকে পরিবর্তন বা ভাগ্যের উন্নতি এই শনিদেবই কিন্তু নিয়ে আসতে পারে। কারণ শনিদেব কর্মফল প্রদান এবং দণ্ডদান, যেটি ভাগ্য বিধাতা ন্যস্ত করে রেখেছে শনিদেবের উপরে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, গীতা এবং ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। কারণ যদি সময় পেলে, যারা সময় পান, অন্তত একটা শ্লোকও আপনি গীতা আর শ্লোক পাঠ করুন বা ভাগবত একটু আলোচনা করুন, দেখবেন আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।